পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের জন্য যেসব অমৃতবাণী দিয়ে গেছেন সেগুলো অমূল্য রত্নবিশেষ। তারই অমৃতবাণী সংসার ক্লিষ্ট মানুষের মনে শান্তি ও স্বস্তি আনবে। যখন তার বয়স 160 বছরের কাছাকাছি তখন তার মনে হলো ইহলীলা সাঙ্গ করার সময় হয়ে গেছে। তাই তিনি মহাপ্রয়াণের দিনটি ধার্য করে ফেললেন। দেহত্যাগের কিছুদিন পূর্বে তিনি আশ্রমের ভক্তদের বললেন মৃত্যুর পর তার মৃতদেহ অগ্নিতে দগ্ধ করতে। 1297 বঙ্গাব্দের 18 জ্যৈষ্ঠ আশ্রমবাসীদের দুপুরের ভোজনের পর ধ্যান যোগে ব্রহ্মরন্ধ্র ভেদ করে প্রাণবায়ু নিঃসরণ করেন তিনি আজও ভক্তদের বিপদের ত্রাণকর্তা। তার স্থূলদেহের মৃত্যু ঘটলেও তিনি সূক্ষ্মদেহে এসে শরণাগতদের উদ্ধার করছেন। কারণ করুণাময় শ্রী শ্রী লোকনাথ যে বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এমন কথা কোনো জিতেন্দ্রীয় জাতিস্বর এবং প্রকৃত ব্রহ্মজ্ঞানী মুক্তপুরুষ ব্যতীত কেউই বলতে পারে না। পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তদের জন্য যেসব অমৃতবাণী দিয়ে গেছেন সেগুলো অমূল্য রত্নবিশেষ। তারই অমৃতবাণী সংসার ক্লিষ্ট মানুষের মনে শান্তি ও স্বস্তি আনবে। এই আশা নিয়ে সকলের জন্য তার অসংখ্য অমৃতবাণী থেকে কিছু বাণী এখানে সংকলিত হলো। প্রত্যেকেই হোক বা পরোক্ষভাবেই হোক, বাক্য মন ইঙ্গিত দ্বারা কারো নিন্দা করা কখনোই উচিত নয়। নিজেকে বড় না করে তাকে বড় করো, নিজে কর্তা না সেজে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা করো, তাহলেই ত্যাগ আসবে। যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলেই হয়। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান এবং বৃত্ত বিচ্ছেদবান, এই 3টি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায়। আমার দান ছড়ানো পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। এবং ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ হওয়া কখনোই ভালো নয়। আমার বিনাশ নেই, সাধ্যও নেই, আমি নিত্য পদার্থ, অর্থাৎ এই আমি হলাম গীতায় বর্ণিত পরমাত্মা। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করবার সময় বিষয় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভই হয় না। ধন্যবাদ।